করে কাটা হয়েছে ওই স্লাইসারটা দিয়ে। তো ভাবি অর্ডার করেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটু সংসারের কাজ টাজ দেখাই, অনেক তো বিজনেস শেয়ার করলাম। এখন আপাতত ঈদের কারণে বিজনেসটা একটু অফ আছে। নতুন যে হিজাবগুলো এসেছে এগুলো ঈদের পরে ইনশাল্লাহ দেখাবো। এখানে আমি একটু করব, কি জানি বলে বেরেস্তা করব, আর সব মশলাগুলো আজকে করে রাখবো। তো এই যে স্লাইসারটা কিনেছিলাম পেঁয়াজ স্লাইস করার জন্য, তো এটা দিয়ে পেঁয়াজ স্লাইস করলে খুব সুন্দরভাবে স্লাইস হয়। এই যে দেখেন, কুচি কুচি করে এভাবে বটি দিয়ে কাটতে গেলে দেখা যায় যে আমার নখের অবস্থা 12টা বেজে যায়। বাট এইভাবে যদি আমি করি এত সুন্দর করে স্লাইস হয়, যে দেখতে পাচ্ছেন মনে হয় একদম সুন্দর করে স্লাইস হয়ে যায়। এই যে খুবই সুন্দর, মানে একদম পারফেক্টলি স্লাইস হয়। তো এই কারণে ভাবলাম যে অনেক পেঁয়াজ যেহেতু, এটা দিয়ে স্লাইস করে ফেলি। এই যে স্লাইস করে তারপরে হলো করবো, কি জানি বলে বেরেস্তা করবো আর কি। আর মশলা টশলাগুলো আজকে করে রাখবো। তো ঠিক আছে, করে ফেলি তাহলে স্লাইসটা। এই স্লাইসারটা আপনারা আমাদের পেজ কেএল মার্ট বিডি আমি পাশে দিয়ে দিলাম, এটা আমাদের পেজ। এই পেজে আপনারা অর্ডার করতে পারবেন এবং পেয়ে যাবেন এটা সহ আরও বিভিন্ন রকমের ভেজিটেবল কাটার, তারপরে স্লাইসার। তো ওদিকে আমার তো পেঁয়াজ কাটা শেষ। এখন আমি আমার হ্যান্ড ব্লেন্ডারটাতে, এটা মেনলি যে হ্যান্ড ব্লেন্ডারের যে জগটা থাকে এটাতে মেনলি হলো কিমা করা যায়, খুব সুন্দর কিমা হয়। এটা হলো টেফালের একটা হ্যান্ড ব্লেন্ডার। আর এটাতে আমি এখন পেঁয়াজটাকে একটু করব, পেস্ট করব আর কি। ঈদের জন্য পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব পেস্ট করে নিচ্ছি। তো এই হ্যান্ড ব্লেন্ডারটার অনেকগুলো কাজ হয় এটাতে, মানে ডাল টাল এগুলো ব্লেন্ড করা যায়। তারপর এটাতে 4টা ফাংশন আছে, হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে 4টা কাজ করা, মানে 4টা ফাংশন আছে। এখন এই 4টা ইউজ করে আপনি যা যা করতে চান, কেকের ব্যাটার থেকে শুরু করে ফোম থেকে শুরু করে সবই করা যায়। তো এই যে দেখেন কি সুন্দর করে পেঁয়াজগুলো একদম সুন্দর মিহি হয়ে যাচ্ছে। খুবই সামান্য পরিমাণের পানি অ্যাড করলেই হয়ে যাবে। তবে এটা মেনলি বেশি ভালো হয় হলো কিমা করার জন্য। আমি একদিন আপনাদেরকে কিমা করিয়ে দেখাবো। আপনারা যদি একটা ভালো মানের হ্যান্ড ব্লেন্ডার নিতে চান আমাদের পেজে নক দিতে পারেন। টেফাল, প্যানাসনিক এগুলো নিতে পারবেন ইনশাল্লাহ। এখন মশলা করা শেষ, বেরেস্তাটা করব। পেঁয়াজগুলো দেখেন কি পরিমাণ একদম কুচি কুচি করে কাটা হয়েছে ওই স্লাইসারটা দিয়ে। তো ওই স্লাইসারটা দিয়ে আসলে খুব সুন্দর করে পেঁয়াজ কাটা যায়। আর এখানে তেল দিয়েছি, তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছি এবং তেলটা একদম পুরো ফুটন্ত গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, তারপরে আমি পেঁয়াজটা দিব। একটু গরম হলে পেঁয়াজটা দিব না, আর একটু হালকা একটু লবণ দিয়ে দিব। একটু হালকা লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে, আর একটু ঘি দিয়েছি যাতে পেঁয়াজের একটা সুন্দর একটা বেরেস্তা, একটা সুন্দর একটা গন্ধ আসে আর কি। একটা পেঁয়াজ দিয়ে দেখি কি অবস্থা। আর একটু গরম হোক, আর একটু গরম হলে দিব। আর সামান্য একটু গরম হয়ে নিক তেলটা, তারপরে ইনশাল্লাহ দিব আর কি। আর এরকম একটা ছড়ানো পাত্রতে বেরেস্তা করার চেষ্টা করবেন, এতে করে বেরেস্তাটা সুন্দর করে আপনারা করতে পারবেন। আর একটু দেখি কি অবস্থা। হ্যাঁ ঠিক আছে, এখন দিয়ে দিচ্ছি। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বললে কাজটা এমনি সুন্দর হয়, এটা আমি খেয়াল করে দেখছি। মানে যে কোনো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলে শুরু করা যায়, শুধু খাওয়া না, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করলে কেমন জানি একটা আল্লাহর রহমত, আল্লাহর বরকত চলে আসে ওই কাজটাতে। তো ঠিক আছে, আমি এখন নেড়ে চেড়ে বেরেস্তাগুলো করে নেই। এই যে একটা ধাপ আমি করে ফেলেছি, আর একটা ধাপ মানে একটা ব্যাচ আমি করে ফেলেছি বেরেস্তা। খুব সুন্দর বেরেস্তা হয়েছে, একদম মচমচা। এখন এগুলোকে আমি একটা এয়ারটাইট কোটায় ভরে ফ্রিজের চিলারে রেখে দিব। আর একটা ব্যাচ এই যে হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। আর একটু আগে চুলাটা বন্ধ করলে ভালো হতো, কারণ একটু কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। ফার্স্টের ব্যাচের কালারটা একদম পারফেক্ট হয়েছে, এই ব্যাচটা একটু চেঞ্জ হয়ে এসেছে। তো এই যে এখন হলো সন্ধ্যার সময়, আজকে সারাদিন অনেক কাজ টাজ করেছি। এখন লিচু নিয়ে বসেছি, তোষানের বাবাও চলে আসছে। আমরা একটা ফুড ব্লগ দেখতেছিলাম, আর সাথে এখন আমি, তোষানের বাবা আর তোষান লিচু খাবো। তাবিব কেন জানি লিচু খায় না, জানি না, ওর মনে হয় ভালো লাগে না। তো আমরা খাই। আজকে তো সংসারের কাজ দেখিয়েছি টুকটাক। যে অনিয়ন স্লাইসারটা দেখাইছি এটা আসলেই অনেক কাজের। আর আপনারা যদি এটা অর্ডার করতে চান আমাদের বিজনেস পেজ কেএল মার্ট বিডিতে অর্ডার করতে পারবেন।
ইনশাল্লাহ আশা করি আপনাদেরও কাজে লাগবে, কারণ আমি এটা এখন অনেক বেশি পেঁয়াজ হয়ে গেলে, রান্নার সময় তো অল্প পেঁয়াজ লাগে তখন আর আসলে বের করি না, বাট অনেক বেশি পেঁয়াজ যখন আমাকে কুচি করতে হয়, এরকম বেরেস্তা ধরেন বা অনেক বেশি পেঁয়াজ লাগবে, তখন দেখা যায় যে এটাতে করে ফেলিতে করে হাতের এই জায়গাগুলোতে যে ছোটো ছোটো কেটে কেটে যায় ওই জিনিসটা আর থাকে না আর কি। তো আমার তো মোটামুটি আগের যেসব হিজাবগুলো আমি করেছিলাম, স্টক করেছিলাম, সেগুলো আমার আলহামদুলিল্লাহ সবই মোটামুটি সেল হয়ে গেছে। তো এখন তো নতুন কিছু হিজাব স্টকে এনেছি, একদম ব্র্যান্ড নিউ কিছু হিজাব, যেগুলো এর আগে আমার পেজে কখনো সেল হয়নি। তো সেই হিজাবগুলো আসলে আমি এখন দেখাতে চাচ্ছি না, কারণ এখন তো একটা ঈদের সময় ব্যস্ত থাকবো, অর্ডার করলেও আমি অর্ডার নিতে পারবো না। তো হিজাবগুলো ইচ্ছা আছে যে আমি আপনাদেরকে ঈদের পরে ইনশাআল্লাহ দেখাবো, তখন আপনারা যে যেমন চান। বাট হিজাবগুলোর অলরেডি 12টা সেল হয়ে গেছে। ওই যে যারা আমার খুব কাছে তাদেরকে ছবি সেন্ড করেছি, বা অনেকে নক করে হিজাব দেখতে চেয়েছেন তখন ওগুলার ছবি পাঠিয়েছে, ওখান থেকে আল্লাহর রহমতে 12টা সেল হয়ে গেছে। আর ওই হিজাবগুলোর প্রত্যেকটার একটা করেই কালার আছে, মানে কোনো কালার রিপিট নেই আর কি। তো এখানে অনেকগুলো অর্ডার আছে, অর্ডারগুলো ভাবলাম যে এক সাইড করে রাখি। আর এটা তো আমাদের তাবিয়া বুড়ির জন্য একটা হিজাব আর একটা নামাজের ড্রেস আছে এখানে। তো এখানে হিজাব আসলে কিছু অল্প কিছু মনে হয় আমার স্টকে আছে, অল্প কিছু কয়েকটা পিস মনে হয় আমার স্টকে আছে। এগুলো আসলে মানে কি বলবো, এগুলাই, আর তেমন কিছু তো নাই, মানে আগের ডিজাইনের মধ্যে। যেমন এই যে এই হিজাবগুলোকে বলা হয় হলো আয়রনলেস হিজাব, এগুলোকে বলে হলো আয়রনলেস হিজাব। এগুলা খুব একটা আমার স্টকে আর নাই, এগুলা সেল হয়ে গেছে। যতগুলি কালার এনেছিলাম সবই আল্লাহর রহমতে সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভালো লাগে যখন আপনারা রেসপন্স করেন, আপনারা ওয়েট করেন, কারণ আমার বাংলাদেশে যেতে সেই কত দেরি, এত আগে আপনারা আমি তো ভেবেছিলাম যে আমি জুনে গিয়ে সবার অর্ডার নিব, কিন্তু তার আগে আপনাদের সবার এত আগ্রহ, এত রিকোয়েস্ট দেখে আসলে আমাকে অর্ডারটা আগেই নিয়ে নেওয়া শুরু করতে হয়েছে। তো এই হিজাবগুলো তো আসলে আর স্টকে আসবে না আমার কাছে, এই হিজাবগুলো আর নাইও। আর হলো যেটা বলছিলাম, আর এখানে কিছু আছে যেগুলো হলো খুবই সামান্য পরিমাণ। যেমন এটা একটা আছে, এটা হলো একটা এটা একটা ব্র্যান্ডের হিজাব। হিজাবটা আমার একটা আছে, আমি নিজেও একটা হিজাব নিয়েছি, নিজেও একটা হিজাব পরি। এটা ব্র্যান্ডের একটা হিজাব। ব্র্যান্ডের হিজাব চেনার উপায় আবারও বলছি, যে এখানে একটা সুন্দর একটা লোগো থাকে আর কি, এটা হলো ব্র্যান্ডের হিজাব চেনার উপায় আর কি। লোগোটা দেখলে আপনারা ব্র্যান্ডের হিজাব চিনতে পারবেন। তো এটা একটা সুন্দর হিজাবের শেপটা অনেক সুন্দর, এই জায়গা থেকে এরকম হয়ে আসছে। তো আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আর কি। এগুলো সব আছে, এক পিস করেই আছে। তারপরে হলো এখানে হলো এটা তো এগুলো না। তারপরে এখানে একটা আছে, এটা হলো পার্পল কালারের আর কি। এগুলোকে মসক্রেপ হিজাব বলে, মসক্রেপ। এগুলো সব এক পিস করে আছে আর কি। এই কারণে আমি এগুলার আসলে তেমন করে কাউকে যারা এসে নক করতেছেন যে আপু হিজাবের কি আছে স্টকে ছবি দেন, তাদেরকে এই হিজাবগুলোর ছবি আসলে আমি দিতে পারিনি, কারণ হলো এগুলা এক পিস করে আছে। তো এক পিস করে আর কি ছবি দিব, এই কারণে আর দেইনি। তো এটা হলো কি কালার, এটা হলো পার্পল কালার বা ডিপ বেগুনি কালার বলতে পারেন। তো এটার মধ্যে আরেকটা কালার আছে, সেটা হলো এই যে কালার কি জানি বলে, কফি কালার, একদম ডিপ কফি কালার একটা আছে। তারপরে হলো আর কি আছে, তারপরে হলো এখানে আরেকটা কালার আছে, এটা হলো অ্যাশ কালার, এই যে অ্যাশ, হ্যাঁ অ্যাশ কালার। তারপরে এখানে একটা আছে, এটা হলো পিঙ্ক কালার, বেশ সুন্দর একটা পিঙ্ক কালার। তারপরে আরেকটা আছে হলো, এটা হলো ওইটা লাইট অ্যাশ, আর আই থিঙ্ক এটা হলো একটু ডিপ অ্যাশ আর কি। এই যে এটার সাইজটা যেটা আমি পরে আছি সেটা থেকে একটু ছোট, আমি যেটা পরে আছি এটা এল সাইজ, আর এটা হলো এম সাইজ। যারা 3 পিসের সাথে পরতে চান তাদের জন্য এমটা পারফেক্ট, আর যারা বোরকার সাথে পরতে চান তাদের জন্য এলটা পারফেক্ট। এটা হলো এম সাইজ, হ্যাঁ এটা এম সাইজ। এই যে এটা হলো 3 পিসের জন্য পারফেক্ট আর কি। তো এই হলো আমার কাছে এখন বর্তমানে। আগের যে হিজাবগুলো আমি স্টক করেছিলাম সেই হিজাবগুলোর প্রত্যেকটার একটা করে কালার আমার কাছে বর্তমানে এই হলো আছে। তো
আর বললাম না নতুনগুলো আসলে এখন দেখাতে চাচ্ছি না, কারণ নতুনগুলো যদি আমি এখন দেখাই তাহলে এগুলো নিয়ে এখন আসলে আমাকে আবার মানে এখন সেল করতে গেলে আবার সময় দিতে হবে, হোয়াটসঅ্যাপে টাইম দিতে হবে, নক আসবে। তো এই কারণে আমি এখন এগুলো আসলে চাচ্ছি যে ঈদটা চলে যাক, তারপরে একটু সবাই একটু ঈদের সময় ঘোরাঘুরি করবে, এই সময়টা যাক, তারপরে ইনশাল্লাহ নতুনগুলোর কালেকশন আমি আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি কিন্তু আমি আমার শর্টসে আমি শেয়ার করেছি, আপনারা দেখেছেন শর্টসে। তো সুন্দর, খুবই সুন্দর, মানে একদম এত সফট আর কালারগুলো এত সুন্দর, এক একটা কালার এক একটা চাইতে সুন্দর আসলে। তো এগুলো আমি নিজে গিয়ে নিয়ে এসেছি, নতুন যেগুলো এসেছে এগুলো আমি নিজে গিয়ে নিয়ে এসেছি। তো এই হলো আর কি হিজাব কালেকশন। এখানে 5টা হিজাব আছে, এই হিজাব 5টা আমার এক ভাবি অর্ডার করেছে। তো যে ভাবি অর্ডার করেছেন এই ভাবি এর আগের বারও হিজাব নিয়েছিলেন, সেটা হলো আমার খুব কাছের একজন মানুষ। তো এখনই আমি বলতেছি না কিসের কি সমাচার, ইনশাল্লাহ আপনারা যখন আমি অর্ডার দিব তখন আপনারা দেখতে পাবেন। এখানে 5টা কালারের, আই থিঙ্ক, হ্যাঁ 5টা কালারের 5টা ডিজাইন, 4টা ডিজাইনের হিজাব আছে সম্ভবত এখানে, হ্যাঁ 5টা কালারের 4টা ডিজাইনের হিজাব আছে এখানে। তো আমার ভাবি আসলে মাঝে মধ্যে আমাকে বলে যে এটা অর্ডার, মানে ও তো সরাসরি আমাকে অর্ডারের কথা বলতে পারে না, কারণ আসলে আমার আম্মু নাই এখন, তাই না? আমার আম্মুর জায়গাটা কিন্তু এখন আমার ভাবির। হ্যাঁ, আমার আম্মা যেহেতু নাই, আমার আম্মা যদি আমাকে কিছু অর্ডার করতো আমি কি আমার আম্মুর কাছ থেকে টাকা নিতে পারতাম বলেন? তারপরেও ভাবি বলতেছিল, ভাবি হলো একটা ব্লেন্ডার মেশিন নিবে আর কি। তো ওইটা তো আলাদা হিসাব, কারণ ব্লেন্ডার মেশিনও আমি যে ব্লেন্ডারটা ইউজ করি ওটা হলো অনেক বেশি এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ। এটা আমি ইউজ করতেছি প্রায় আজকে 7 বছর ধরে। তো ভাবি একটা ব্লেন্ডার মনে হয় নিয়ে আবে আমাকে দিয়ে বলতেছিল, তো ওইটার হিসাব আলাদা। এছাড়া এই যে ধরেন সাবান, শ্যাম্পু, তারপরে ধরেন এই যে ধরেন হিজাব, টুকটাক হিজাব, 2-3টা হিজাব, এগুলা তো আর আমি আমার ভাবির কাছ থেকে অর্ডার নিতে পারি না, তাই না? কারণ আমার মা যেহেতু নাই, আমার মায়ের জায়গাটা এখন আমার ভাবির। কারণ আমার মা থাকতে আমার মায়ের কাছে গিয়ে আমি থাকতাম, মায়ের কাছে আবদার করতাম, মাকে বলতাম এটা সেটা ওটা। তো এখন সেই জায়গাটা যেহেতু নাই, মায়ের মতো কেউ হবে না, এটা আসলে বলে লাভ নাই। মায়ের মতো ভালোবাসা এটা দুনিয়াতে কারো পক্ষেই দেওয়া সম্ভব না। মা তো মাই, কিন্তু মায়ের জায়গাটাতে তো এখন ভাইয়া ভাবি ওনারা আছেন। তো ভাবির কাছ থেকে কি আমি অর্ডার নিতে পারি বলেন? তো যাই হোক, আমি বললাম যে তোমার হিজাব 2-3টা যা লাগে সমস্যা নাই, আমি হিজাব নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর যেগুলোর অর্ডার যা যা হয়েছে সেগুলো তো আপনাদেরকে মোটামুটি দেখিয়েছি। আলহামদুলিল্লাহ ভালোই একটা হিউজ পরিমাণের অর্ডার আল্লাহর রহমতে হয়েছে। এখন নতুন যেগুলো এসেছে এগুলো আশা করি আপনাদের দেখলে ভালো লাগবে ইনশাআল্লাহ। ওগুলো তো ইনশাআল্লাহ পরে দেখাবো। যারা এর আগে অর্ডার করেছেন তারাও ইচ্ছা করে নতুনগুলো থেকে নিতে পারবেন, আপনাদের অর্ডারের সাথে অ্যাড করে নিতে পারবেন। সেক্ষেত্রে যারা অ্যাডভান্স করে অর্ডার করে ফেলেছেন তাদের আর নতুন করে অ্যাডভান্স করতে হবে না। কিন্তু যারা একদম নতুন, কখনো আমার কাছ থেকে প্রোডাক্ট নেননি, একদমই নতুন, তারা অর্ডার করতে গেলে আপনাদেরকে অ্যাডভান্স দিতে হবে আর একটু অপেক্ষা করতে হবে আমি দেশে যাওয়া পর্যন্ত। আমার যেহেতু টিকিটটা এখনও কাটিনি, আমি সামনে মাসের প্রথম সপ্তাহের দিকে ইনশাআল্লাহ আশা করি টিকিট কেটে ফেলবো। আমাদের একটু ভিসা রিনিউয়ের ব্যাপার থাকে তো এই টাইমটাতে, তো ওইটা কনফার্মেশন হয়ে গেলে আমি টিকিটটা কেটে ফেলবো। তো হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি এর মধ্যেই। তো আপনাদের প্রোডাক্টগুলো আমি দেশে যাওয়ার সাথে সাথেই তো আর আপনাদেরকে হাতে তুলে দিতে পারবো না। আমি দেশে যাওয়ার পরে যেহেতু এবার ইনশাআল্লাহ সবাই মিলে যাচ্ছি, আবার শ্বশুর বাড়িতে গিয়ে আগে ইনশাআল্লাহ উঠবো, এরপরে বাবার বাড়িতে যাব। আমি প্রোডাক্ট ডেলিভারি দিই কিন্তু আমাদের ঈশ্বরদী, মানে আমার বাবার বাড়ির ওইখান থেকে আমি প্রোডাক্ট ডেলিভারি দিই। ওইখানে আমার একটা সেট আপ আছে, আমার পরিচিত মানুষজন আছে, তো আমি ওখান থেকে আমার জন্য সহজ হয়, সুন্দর হয়। তো ওইখানে গিয়ে আমি ইনশাআল্লাহ আপনাদের প্রোডাক্টগুলো ডেলিভারি দিব। তো একটু আমাকে সময় দিবেন। আপনারা যেহেতু আমাকে বিশ্বাস করেছেন, আপনাদের বিশ্বাসের মর্যাদা আমি রাখবো ইনশাআল্লাহ। আর আমি জানি আপনাদের যারা যারা অর্ডার কনফার্ম করেছেন আলহামদুলিল্লাহ আপনারা কেউই মানে ওইরকম করবেন না যে অর্ডার নিয়ে যাওয়ার পরে আপু আমি একটা নিব বা 2টা নিব, এরকম আশা করি কেউই করবেন না। আমি জানি, এতটুকু বিশ্বাস আমার আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
আসলে বিশ্বাসটা একটা বড় জিনিস। বিশ্বাস একবার যদি নষ্ট হয়ে যায়, কারণ আমি তো প্রথম যখন আমার বিজনেস শুরু করলাম নামাজের ড্রেস দিয়ে, ওইবার আমি কারো কাছ থেকে একটা পয়সা আমি মানে অ্যাডভান্স নেই নাই, কারো কাছ থেকে না। তো আমি পুরোই বিশ্বাসের উপরে শুরু করেছি এবং আমার কোনো ধারণাও ছিল না যে আমি মানে দেশে নিয়ে যাওয়ার পরে আমাকে দুই একটা সিচুয়েশন খুব বাজে ফেস করতে হবে। দেখেন, আমি আমার নিজেকেও জিনিসগুলো টাকা দিয়ে কিনতে হয়, কিনে তারপরে আমি আপনাদের জন্য নিয়ে যাই। তো নিয়ে যাওয়ার পরে এরকম দুই একটা সিচুয়েশন হয়েছে, খুবই বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। তো খারাপ লেগেছে। এরপর থেকে চিন্তা করলাম যে সবাই বলল, যারা বিজনেস করে অলরেডি তারাও বলল যে আপু সম্ভব না এভাবে অ্যাডভান্স না নিয়ে তুমি প্রি অর্ডারের প্রোডাক্ট অর্ডার নিও না, কারণ অ্যাডভান্স নিলে তুমি যার কাছ থেকে অ্যাডভান্স নিচ্ছ তার একটা আগ্রহ থাকবে তোমার এই প্রোডাক্টটার প্রতি, যে হ্যাঁ এটা ডেলিভারি ম্যান আসলে আমাকে। এমনও গেছে যে ডেলিভারি ম্যান গিয়ে ফোনের উপরে ফোন দিচ্ছে, তার আজকে পেটে ব্যথা, কালকে তার হাজব্যান্ডের শরীর খারাপ, পরশুদিন তার এই হয়েছে। আর আমি তো খুব লিমিটেড টাইমের জন্য যাই, আর ওই টাইমের মধ্যে আমার অর্ডারগুলো ডেলিভারি দেওয়া শেষ করতে হয়, পেমেন্টের একটা বিষয় থাকে। তো এরকম অবস্থাও আমি ফেস করেছি। তো যাই হোক, তারপরে তো শেষ পর্যন্ত বলেছি যে ওকে আপু আপনার অর্ডারটা আমি ক্যান্সেল করে দিলাম, যেহেতু আপনার এত সমস্যা। পরের জিনিসটা আমার থাকেনি, আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে, কিন্তু এটার জন্য আমাকে আবার পোস্ট করতে হয়েছে। তো এই সব আর কি ঝামেলা, এগুলোর মধ্যে দিয়ে আসলে কিছু বলার নেই। আমি এগুলা আসলে আর ফেস করতে চাই না বলেই অ্যাডভান্সের প্রসিডিউরটা, এবং সেম জিনিসটা আমাদের পেজ যে কেলমার্ট বিডি, ওইখানেও সেম জিনিসটা, আপনার যা অ্যামাউন্টের আপনি অর্ডার করবেন সেই অ্যামাউন্টের উপরে একটা পার্সেন্টেজ আপনাকে অ্যাডভান্স করে অর্ডার করতে হবে, প্রি অর্ডার। আলহামদুলিল্লাহ যতগুলো অর্ডার নিয়েছিলাম সবার ডেলিভারি আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে হয়ে গেছে, এবং অনেকগুলো রিভিউও পেয়েছি। আমাদের প্যাকেজিং কিভাবে আমরা কি করেছি সেগুলো সম্বন্ধে আমাদের পেজে আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা ভিডিও আপলোড করব বা ছবি আপলোড করব, আপনারা দেখতে পাবেন। এবং সবাই আমাদের প্যাকেজিং নিয়ে খুবই খুশি, খুবই স্যাটিসফাইড। আমরা চেয়েছিলাম একটা প্রিমিয়াম প্যাকেজিং দিতে আপনাদেরকে, কারণ আমরাও যখন কোনো জিনিস কিনি প্যাকেজিংটা সুন্দর হলে আমাদেরও দেখতে খুব ভালো লাগে, আমরাও খুব এনজয় করি জিনিসটা। তো বিজনেস তো আসলে এত ছোটোখাটো একটা বিষয় না, বিজনেস হলো অনেক বড় একটা বিষয়, এখানে টাইম দিতে হয়, সব কিছু মিলাই বিজনেস, সততা, ধৈর্য, সব কিছু। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।